এবিটিএ টেস্ট পেপার ইতিহাস পেজ নম্বর 627। প্রথম প্রশ্ন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন খেলার ইতিহাস। সংস্কৃতির শহর নামে পরিচিত কলিকাতা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক 7 বছর। বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় যে পত্রিকায় তা হল তত্ত্ববোধিনী। 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন অনিল শীল। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় যে বিদ্রোহের প্রভাবে তা হল কোল বিদ্রোহ। হুল দিবস পালিত হয় 30শে জুন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারতমাতা চিত্রটির নামকরণ করেন ভগিনী নিবেদিতা। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন লালা লাজপত রায়। বাংলার ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড়। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল 3। এরপরে 2 দাগের প্রশ্ন, বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করেন? বিদ্যুৎ সাহিনী সভা স্থাপন করেন কালীপ্রসন্ন সিংহ। ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। জেনমি কাদের বলা হয়? কেরালার মালাবার অঞ্চলের হিন্দু জমিদার শ্রেণীকে জেনমি বলা হয়। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক বা ভুল নির্ণয় করো। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, এটি ঠিক। হুতম পেচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা, এটি ভুল হবে। সঠিক উত্তর হুতম পেচার নকশা কালীপ্রসন্ন সিংহের রচনা। অভ্যুত্থান হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন, এটি ভুল। বিপ্লব বলতে বোঝায় আমূল পরিবর্তনকে। মোপালা বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন, এটি ঠিক। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। রানী শিরোমণি, এটি হবে চুয়াড় বিদ্রোহ। মনিরাম দেওয়ান, এটি হবে অসম বিদ্রোহ, অর্থাৎ মহাবিদ্রোহের সময় অসমে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, এটি হবে ডন সোসাইটি। আর মাদাম কামা, এটি হবে স্টুটগার্ট সম্মেলন। এরপরে চলে যায় বিবৃতি। প্রথম বিবৃতি, নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল। ব্যাখ্যা 1, নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। 2.5.2 ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক। এটির অ্যান্সার ব্যাখ্যা 1, বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। 2.3.5 যে বিবৃতি রয়েছে, অর্থাৎ এখানে 2.5.3 হবে। আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয়। জাতীয় কংগ্রেস কৃষকদের পূর্ণ সমর্থন জানায়। 2.5.4 গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয় অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে।